বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারকে বিদায় করার পর এখন দেশ গড়ার পালা। মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ারের পাশাপাশি দক্ষ খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। লালমনিরহাট প্রতিনিধি মেহেদী হাসান জুয়েলের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। হাজার হাজার দর্শকে ঠাসা লালমনিরহাটের বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বর্ণাঢ্য আয়োজন। খেলা শুরুর আগে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দক্ষ খেলোয়াড় ও সংস্কৃতি কর্মী গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং যা যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে। যে পরিকল্পনা আমরা নিয়েছি, এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। ফাইনালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলো। বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভিতরের শকুনগুলো মাথা চাড়া দিয়ে উঠছে, বাইরের শকুনগুলো পেতে আছে। তার কোনো কারণ নেই, বহু ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন গত কয়েকদিনে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এটা হলো তাদের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথম চেষ্টা ফেল করেছে, দ্বিতীয় চেষ্টা ফেল করবে। ওদের 100 চেষ্টা ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ ফেল করাবে। এই খেলা নয়। আন্দোলনের সময় আমি বলেছিলাম এটি আন্দোলনের একটি অংশ ছিল। এখন বাংলাদেশ মুক্ত হয়েছে, নতুন বাংলাদেশ। এখন হচ্ছে দেশ গড়ার খেলা আমাদের। সুস্থ মানুষ, সুস্থ দেহ, তাহলে সুস্থ দেশ আমরা গঠন করতে পারবো। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে 2015 সাল থেকে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের 8 জেলা, রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা সহ বিএনপির 10টি দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।